নবী বলছেন প্রতিদিন তোমার নামে রিপোর্ট আসছে, সবারই আগে তুমি কেন পালিয়ে যাও? সাহাবীটি বলছেন নবী গো, আমার একটাই কাপড়, দ্বিতীয় কাপড় না থাকায় আমি নামাজের জন্য বাড়ি গিয়ে এই কাপড়টা আমার বিবিকে খুলে দিই, আমি আড়াল হয়ে থাকি, আমার বিবি নামাজ আদায় করে। সব সাহাবীর ভুল ভেঙে গেল। রাসূল বলেছেন খবরদার, কারো ব্যাপারে তোমরা গোপন তথ্য না জেনে, ভেতরের আভ্যন্তরীণ কথা না জেনে বাইরের লেভেলটা দেখে সমালোচনা করিও না। আজকে বাড়ি যেতে দেরি হয়ে গেল, হায় হায়। বিবি বলছে স্বামী গো, নমাজ তো কখন হয়ে গেছে, কেন আজ দেরি হলো? বলে বিবির সর্বনাশ হয়ে গেছে, তোমার আমার গোপন কথা সব ফাঁস হয়ে গেছে। স্বামী স্ত্রীতে সেজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন রাত হয়েছে, সকাল আবার হবে, পূর্বাকাশে সূর্যোদ্ভাসিত হয়ে অন্ধকার পৃথিবীকে আলো দান করবে। আয় আল্লাহ, তুমি আমাদের বেইজ্জতি করো না, ইজ্জত শরম ঢেকে নাও। ঘটনায় জানা যায় তাদের অভাবের কথা মাথায় রেখে একজন ধনী সাহাবী তাদের জন্য দুখানা কাপড় কিনে তাদের বাড়ির দরজায় গিয়ে বলে, আসসালামু আলাইকুম আহলাল বাইতি, এ বাড়িওয়ালা কে আছো ভাই, তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। বাড়ি থেকে কোনো আওয়াজ এলো না, সারা শব্দ পাওয়া গেল না। হায় হায়, তাহলে কি তারা বাড়িতে নেই না কোথাও চলে গেছে? সাহাবী বলছেন আমি কাপড় দুখানা তাদের বাড়ির ভেতরে যখন নিয়ে গেলাম, দেখলাম যে কাপড় দোকানে নিয়ে গেছিলাম ওই কাপড় দোকানা তাদের জীবনের শেষ বস্ত্র কাফন হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তারা দুনিয়াতে বেঁচে নেই। বহুদিন আগেই কবি নজরুল বলে গেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার দিন রবে কাঁদিত দুনিয়া, জিল পর ইনসান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহর সফি, জিহাদে নির্ভীক, এসে কোরবানি দিত প্রাণ হয়, আজ তারা মাগে ভিক। কোথা সে আনি পাল্লা ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান। যে মুসলমানেরা দিনকে ভাবে আঁকড়ে ধরেছেন, নমাজকে আঁকড়ে ধরেছেন, একটাই কাপড়, যাদের বাড়িতে দ্বিতীয় ভালো কাপড় ছিল না, বিবিকে নামাজ পড়লে পরে ওই কাপড়টা তার স্বামীকে খুলে দিতে হয়েছে, তবু তারা নামাজে পাবন্দি করেছেন। বুকে হাত দিন, সাফ করে বলুন, সেই অভাব, সেই দুর্দিন আমাদের মধ্যে আছে নেই? আজ আমাদের পুকুর ভরা মাছ, ব্যাংক ব্যালেন্স টাকা, মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান, এত সচ্ছলতা থাকার পরেও বস্ত্রের শেষ নেই, খাদ্যের অভাব নেই। আমার সামনে দাঁড়িয়ে একটা লোক বলতে পারবে না যে আমি অর্থ অভাবে, টাকা অভাবে, পয়সা অভাবে 7 দিন থেকে মাছ মাংস কিনতে পারিনি। একটা লোক বলতে পারবে না। আল্লাহ রসুল ফতেমার বাড়ি গেলেন, সুবহানাল্লাহ, হাসান আর হোসাইন দুটো ভাই নানা 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 বলে জড়িয়ে ধরলো। এখানে যারা মেয়ের বাপ বসে আছেন তারা জানেন, মেয়ের সন্তান যখন মেয়ের বাড়ি যান তখন নানা নানা বলে ছুটে আসে না। আপনি নানা আপনার সেই নাতিটার জন্য অনেক কিছু কিনে নিয়ে যান, অনেক কিছু কিনে নিয়ে যান। তাদের জীবনযাত্রাটা কেমন ছিল? রাসূল বলছেন হাসান আর হোসাইনকে বুকে পাঁজা মেরে জড়িয়ে ধরে, ভাই তোমাদের মুখটা শুকনো শুকনো লাগছে কেন? হাসান আর হোসাইন বলছেন নানা গো, আজ আমাদের বাড়িতে 3 দিন থেকে চুলো জ্বলেনি। এত অভাবের মাঝেও তারা ইসলামকে আঁকড়ে ধরে রেখেছে, দিনকে ধরে রেখেছে। আর আমরাই বিলাসিতায় বন্ধুরে আমার দুনিয়াতে লেলে রাপ্পা করে চলছি।